একটা মেয়ের লাইফে তার বাবা অনেক বড় একটা স্ট্রেংথ এবং সিকিউরিটির একটা জায়গা হয়ে থাকে। রাইট। হ্যাঁ, সবসময় হয়তো বাবার অ্যাবসেন্সটা সেভাবে ভিজিবল হয় না, বাট লাইফে এমন কিছু ক্রিটিক্যাল মোমেন্ট আসে যখন খুব গভীরভাবে ফিল হয়। রাইট। তো আপনার লাইফেও কি এমন কোনো সময় এসেছিল কি না যখন আপনি খুব ফিল করেছেন বাবার অ্যাবসেন্সটা বা খুব মিস করেছেন? আমি প্রতিটা সময় করি, প্রত্যেকটা সময়। এটা আলাদা করে একটা মোমেন্ট বলা যাবে না। তবে এখন যখন জিজ্ঞেস করছেন, একদম রিসেন্ট যেটা আমি সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমার পলিসি সামিট প্রেজেন্টেশনের দিন। দুটা সময় মানে আমি আমি যখন পলিসি সামিটটা প্রেজেন্ট করছি, লাস্টের দিকে দেখবেন যে আমার গলা কাঁপা শুরু হয়েছে। আমি প্রেজেন্ট করতে করতে হঠাৎ করে মানে কর্মপরিষদের যে টেবিলটা, সেটার দিকে চোখ ফিরে আমার হঠাৎ করে মনে হলো তো এখানে তো আব্বু বসার কথা ছিল, এখানে তো আব্বুর মানে আমাকে দেখার কথা ছিল। তো আমি না ওই মোমেন্টে আই ওয়াজ লাইক, ওকে আমাকে ইমোশনাল হওয়া যাবে না, আমাকে স্পিচে যেতে হবে, বাট আই ওয়াজ জাস্ট লাইক, ইউ শুড হ্যাভ বিন দেয়ার আব্বু, ইউ শুড হ্যাভ সিন মি ডুইং দ্যাট। কারণ এই যে আলহামদুলিল্লাহ আমার ব্যাপারে যে কথাগুলো আসছে এখন, যে আমি ইংলিশ সুন্দর করে বলতে পারছি, আমার একটা প্রেজেন্টেশন আছে, প্রত্যেকটা উনি ক্ষেত্রে দেখলে এখন খুব প্রাউড ফিল করতেন। উনি প্রাউড ফিল করতেন। শুধু এটা না আপু, অবশ্যই এটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আব্বু খুব পার্টিকুলার ছিল। আমরা কি ড্রেস আপ পরছি, হ্যাঁ, ম্যাচিং হচ্ছে কিনা, বলতো যে তোমার ড্রেস আপ তোমাকে সবার আগে মানুষ দেখবে, তারপর সে কথা বলবে তুমি কোন ড্রেস আপ পরছো। তুমি আব্বু আমাদের বিদেশে যেত, আমাদের জন্য সুন্দর আংটি নিয়ে আসতো, সুন্দর জিনিস নিয়ে আসতো, বলতো যে ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেবল, এটা তোমার ফার্স্ট দাওয়া, সেকেন্ড দাওয়া তুমি কিভাবে কথা বলছো, থার্ড দাওয়া তুমি কিভাবে অ্যাক্ট করছো, কিন্তু তুমি ওয়াক ইন করবা, তোমাকে দেখে মানুষের মনে হবে এরকম হইতে হবে আমাকে। সো ইভেন আমার ইংলিশ স্পিকিংটাও যেটা যতটুকুই এখন আমি পারি, আমাকে এই যে ইংলিশ পেপার দিয়ে সে ব্রেকফাস্ট করতো, আমাকে বলতো রিডিং পড়ো, একদম নিউজ প্রেজেন্টারদের মধ্যে রিডিং পড়ো, তো বসে বসে রিডিং পড়তাম, সে আমাকে ঠিক করে দিত যে না তোমার স্পিচের এখানে ভুল হয়েছে, এটা এভাবে প্রোনাউন্স হবে। সো এই যে গ্রুমিংটা একদম হ্যান্ডস অন আমার বাবা আমাকে করে গিয়েছেন। আজকে যখন এটা রেজাল্ট, আমি আসলে তো রেজাল্ট দেখাতে পারিনি ভাই আব্বুকে, গ্রুমিংয়ের মাঝে তো আব্বু চলে গেল। তো এই রেজাল্ট তখন আমার কাছে সবচাইতে বেশি ফিল হয়েছে। এবং যখন আমি প্রেজেন্টেশনটা শেষ করে নেমেছি, আপু আপনি বিশ্বাস করবেন না, কতজন মানুষ, অনেকেই আব্বুর সাথে কাজ করেছে, অনেকেই আব্বুকে সামনে থেকে দেখেছে, মানে মানুষ লিটারালি কান্না করছিল। আমাকে মেসেজের পর মেসেজ সবাই কথা বলতেছে যে তোমার প্রেজেন্টেশন দেখে আমরা কাঁদতেছি। আমার প্রেজেন্টেশন তো কান্নার কিছু ছিল না, কিন্তু জাস্ট দ্য ফিলিং দ্যাট এত বছরের কষ্ট এবং ইয়াগুলোর একটা যতটুকুই আমরা করতে পেরেছি একটা রেজাল্ট, বাট এই রেজাল্টটা দেখার জন্য আর কি আব্বুটা নাই আর কি।